মা আমেনা বলে, যখন আখিরি পয়গম্বর ভূমিষ্ঠ হবে তখন আমার ঘুম আসতেছিল, ঘুম ঘুম আমি ঝিমাইতেছিলাম, আমার মনে হইতেছে না আখিরি পয়গম্বর আসবে। মা আমেনা বলে, আমার ডানে বামে সব জায়গায় দেখতেছি মানুষ, সাদা পরিহিত অবস্থায় দেখতেছি মহিলা। বললাম, তুমি কে? বলে, আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা বলতেছে, আমি ঘুমের ঘরে তাদেরকে দেখতেছি, তারা আমার সামনে উপস্থিত। বলতেছে, আখিরি পয়গম্বর আসবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, এজন্য তোমার ঘরের মধ্যে আমরা উপস্থিত। মা আমেনা বলতেছে, আমার ঝিমানি আসতেছিল, আমি ঝিমাইতেছিলাম, হঠাৎ করে দেখি এক আওয়াজ, পৃথিবীর মধ্যে এমন আওয়াজ আর কখনো দেখি নাই, এমন সুন্দর দৃশ্য আর কখনো পৃথিবীর মধ্যে আমার সচক্ষে দেখে নাই। হঠাৎ এক আওয়াজ দেখতেছে, সুয়াইবা হাতে নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলো, কি এটা? বলে, এটাই তো আপনার সন্তান। বলে, কি বলো? বলে, হ্যাঁ। বলে, আমি তো জানি না, আমি তো জানি না সন্তান যখন নাকি প্রসব হয় রক্ত বাইর হয় কিনা। আপনাদের মনে বাইর হয়েছে না? সন্তান প্রসব হইলে কি রক্ত বাইর হয়? হয়। মায়ের নারের সাথে সন্তানের নার থাকে না, লাগানো থাকে না? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন, একটা ফোঁটা রক্ত পৃথিবীর জমিনের মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ, এক ফোঁটা রক্ত। ইয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে স্রষ্টা আমাদেরকে বিভিন্ন গুনাহের অশ্লীল কাজ থেকে ফারেক করে রহমতের পরিবেশে জান্নাতের একটি বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই সমস্বরে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছনে আছি, আমরা দয়া করে সামনে চলে আসি। রাত্র অনেক হয়ে গেছে, অল্প সময় আপনাদের সামনে দু চারটি কথা বলবো, বেশি সময় নেওয়া হবে না। অল্প সময় ইনশাল্লাহ আমরা আমাদের কথাগুলো ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। আমাদের একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে কিছু কথা আমরা অনেকে জানি, আবার কিছু কথা শুনেছি কিন্তু আমাদের জেহানে নাই। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বক্তাগণ, বিভিন্ন খতিবগণ, বিভিন্ন ওয়াইজগণ, মুফাসসিরগণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাদেরকে পুরনো বিষয়গুলো আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাদের কাছে চলে আসে। কেউ মুখে, কেউ মাইকে, কেউ বিভিন্নভাবে শোনানোর চেষ্টা করে। যাই হোক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, তাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটাই বলা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা এখন এটার ইবাদত করি। মিলাদ বলতে ইবাদত করি, মিলাদুন নবী বলতে আমরা ইবাদত করে থাকি। মানুষদেরকে বুঝাই যে মিলাদুন নবীটা একটা ইবাদত, এটা বুঝাই। কিন্তু মিলাদুন নবীটা মূলত ইবাদত না, এটা আলোচ্য বিষয়, আলোচনা করা যায়। মিলাদ মানে জন্ম। এখন আপনার জন্মের কি ইবাদত করবেন? মনে করেন আপনি জন্মগ্রহণ করছেন, এটা কোনো ইবাদত আছে? বোঝেন নাই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, এটা কি একটা ইবাদত আছে? রাসূল পৃথিবীতে আসছে। এখন আপনি বলেন যে রাসূল যেভাবে আসছে আমি ওইভাবে আসবো, এটা কি সম্ভব? সম্ভব না তো। এটা আলোচ্য বিষয়, আলোচনা করা যায়। রাসূলের শান সম্পর্কে, মান সম্পর্কে, জন্মের আগের ইতিহাসগুলো সম্পর্কে, জন্মের ইতিহাসগুলো সম্পর্কে
রসুলের শৈশবকালের ইতিহাসগুলো সম্পর্কে আলোচনা করা যায়, এটাকে আলোচ্য বিষয় রাখা যায়, কিন্তু আমলের তো কোনো বিষয় না। দুঃখজনক বিষয় হলো আমরা সিরাতকে মাইনাস করে এখন মিলাদ নিয়ে আমরা কি করতেছি, দৌড়াইতেছি। সিরাত হলো কি? সিরাত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের বিষয়। সিরাতের মধ্যে নামাজ আছে, সিরাতুন নবীর মধ্যে রোজা আছে, সিরাতুন নবীর মধ্যে হজ আছে, যাকাত আছে, সিরাতুন নবীর মধ্যে রসুলের সেই জিহাদ আছে, যুদ্ধ আছে সিরাতুন নবীর মধ্যে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় 27টি যুদ্ধে নিজে সেনাপ্রধানের দায়িত্ব পালন করে যুদ্ধ পরিচালনা করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটু মজার বিষয় হলো কি জানেন? যে মজার বিষয় হলো আমাদের দেশের জাতির জনক বলে আমরা যাকে চিনি বা জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কয়টা যুদ্ধ পরিচালনা করছেন জানেন কেউ? কয়টা যুদ্ধ? 5টা না একটা? কথা বলে না। কয়টা? একটা যুদ্ধ পরিচালনা করার পরে তিনি জনক হয়ে গেছে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ নিজে পরিচালনা করছেন, তিনি কেমন জনক হওয়ার কথা ছিল? কি বলেন? আমরা যদি জাতির জনকের দিকে তাকাই, তিনি আর কোনো দাঁত ভাঙার ইতিহাস নাই, মায়ের খাওয়ার ইতিহাস নাই, রক্ত পড়ে যাওয়ার ইতিহাস নাই। আছে, কিন্তু রাসূলের তায়েফের ইতিহাসের দিকে তাকান, রক্ত বেয়ে 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 পড়তেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, এসে মাটির নিচে এরকম ভাবে পাখা বিছিয়ে দিছে যেন রক্তের ফোঁটা জমিনের মধ্যে না পড়ে। সৃষ্টিকর্তা বলেন, আমার হাবিবের এক ফোঁটা যদি রক্ত জমিনের মধ্যে পড়ে, আমি 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে যারা আছে সকলকে মাটির সাথে মিশিয়ে দেব। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের রক্তের ফোঁটা মাটিতে যেন না পড়েন এজন্য পাখা বিছিয়ে দিয়েছেন। তো দেখেন, তিনি 27টি যুদ্ধ নিজেই পরিচালনা করছেন। এটা হলো সিরাতুন নবী। এখন আমরা সিরাতুন নবী কি এটা জানি না, এটা বুঝি না। ওই যে মিলাদুন নবী, ওটাই বুঝি। ওখানে লাভ আছে তো? লাভ আছে না? লাভ আছে। যাই হোক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আলোচ্য বিষয়, আমলের কোনো কি নয়, বিষয় না। আপনারা একমত আছেন তো এই কথা নাকি? যাক, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিয়েছেন বিভিন্নভাবে। যেমন আমরা যদি পৃথিবীতে আগমন করি, আমি কি ভালো হব না খারাপ হব, আমি কি শিক্ষিত হব না মূর্খ হব, সাঈদুন আম শাকিয়ুন, আমি কি সৌভাগ্যশীল হব, ধনী হব নাকি না এই দুর্ভাগ্য হব, এই সব সম্পর্কে কেউই জানে না। কি বলেন, কেউ জানে? আপনি পৃথিবীতে আগমন করার আগে পূর্বে আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, আপনার আত্মীয় স্বজন কেউ জানতো আপনি ব্যারিস্টার হবেন? জানতো? জানতো না। আপনি হাফেজ হবেন? জানতো? জানতো না। আপনি মাওলানা হবেন? জানতো? জানতো না। কারণ আপনি তো পৃথিবীতে এখনো আসেন নাই, জানবে কিভাবে? কখন জানবে? যখন আপনি ওই আসন গ্রহণ করবেন, যখন ওই পদমর্যাদার সম্মানিত মুকুট পরিধান করবেন, তখন মানুষ জানবে যে আপনি কি একজন এই হাফেজ অথবা লয়ার, আপনি যা কিছু হন তখন জানবে। কিন্তু জন্মগ্রহণ করার আগে আপনি বাঁচবেন কি বাঁচবেন না এটাই তো মানুষ জানে না। কি বলেন, জানে? কিন্তু রাসূলের ইতিহাস কেমন ছিল? না, রাসূলের ইতিহাস কেমন ছিল? রাসূলের ইতিহাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষের নিকট, নবীদের নিকট, ফেরেশতার নিকট, মাখলুকাত, গাছপালা, তরুলতা যারা আছে সকলের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দিলেন, আমার হাবিব আসবে, আখিরি পয়গম্বর আসবে, নবী আসবে, মুহাম্মদ আসবে, আগ থেকে জানান দিলেন। তাহলে আমাদের আসার পদ্ধতি, রাসূলের আসার পদ্ধতির মধ্যে পার্থক্য আছে কিনা? এই যে রাসূল আসার আগ থেকে জানান দিতেছে, এটাই মিলাদুন নবী। এটাই কি মিলাদুন নবী? যে রাসূল আসবে তার আগ থেকে জানাইতেছেন।
যেমন বখতে নসরের নাম অনেকে শুনছেন না? জালেম একজন বাদশার নাম হলো বখতে নসর। সে মুসলমানদেরকে মারতেন, আঘাত করতেন। এক সময় গিয়ে সে মুসলমানদেরকে এই পরিমাণ মারতেছেন যে কাউকে রাখবে না, সব কতল করে দিবে। যখন এই পরিমাণ মুসলমানকে হত্যা করা শুরু হলো, তখন তৎকালীন সময় ওই যুগে, এটা একটা ঘটনা আছে সিরাতের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তৎকালীন সময় ওই যুগে একজন ব্যক্তির নাম ছিল, তার নাম ছিল মাআদ। তার নাম কি ছিল? জোরে বলেন। মাআদ ছিল। মাআদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে শেষ যে আদনানের সন্তানের নাম হলো কি? মাআদ। তারপরে গিয়ে বুখারী রওয়ায়াতে আছে হাদিসের মধ্যে যে কাযাবান নাসাবিয়্যু, এরপর থেকে যারা ধারাবাহিকভাবে এই রাসূলের বংশ পরম্পরা বর্ণনা করে ওগুলো সব মিথ্যা। কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন, এই যে ধারাবাহিকভাবে কারপরে কে এরপরে মাআদ পাওয়া যায়। মাআদের পরে হলো আদনান। যাই হোক, তৎকালীন সময় মাআদও ছিলেন ওই বখত নসরের কবলের মধ্যে। তখন একজন নবী ছিলেন, তার নাম ছিল আরমিয়া হাইকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী। তিনাকে বললেন যে তুমি মাআদকে তোমার বোরাকে উঠিয়ে নাও, মাআদকে তোমার বোরাকে কি করো? উঠিয়ে নাও, তাকে তুমি হেফাজত করো। মাআদকে বোরাকে উঠিয়ে নিলেন, তাকে হেফাজত করলেন। হেফাজত করার পরে এই নবী রবকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি যে আমাকে বললেন হেফাজত করার জন্য, ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাআদের ঔরস থেকে বংশ পরম্পরা হয়ে ধারাবাহিকভাবে তার ঔরস থেকে আখির পয়গম্বর জন্মগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূল জন্মগ্রহণ করবেন কত পরে, কিন্তু তার আগে মানুষকে আল্লাহ তাআলা কি করতেছেন? হেফাজত করতেছেন। রাসূল জন্মগ্রহণ করার অনেক আগেই মাআদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে কি করলেন? হেফাজত করলেন। জানান দিলেন যে তার পৃষ্ঠ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে আসবে, এজন্য তুমি তাকে কি করো? হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ থেকেই বিভিন্নভাবে বিভিন্ন ইতিহাসের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে ইতিহাসগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। যদি আমরা রাসূলের আলোচনাগুলো এভাবে বুঝতে পারতাম, কিভাবে যে রাসূলের হায়াতুন নবী সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজুন নবী সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজওয়ান নবী সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী সম্পর্কে যদি আমরা পার্ট বাই পার্ট 4-5টা পার্ট সম্পর্কে যদি রাসূলের পূর্ণাঙ্গ বৃত্তান্ত ইতিহাস যদি আমরা জানতে পারতাম, তাহলে বিভিন্ন শিরিক বিদআতের কাজ আমরা কি হইতাম না? লিপ্ত হইতাম না। কিন্তু আমরা এখন ইতিহাস জানি না, আমরা এখন সঠিক তথ্য জানি না, না জানার কারণে বিভিন্ন শিরিক বিদআতে আমরা কি হয়ে যাই? লিপ্ত হয়ে যাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ধারাবাহিকভাবে কি করতেছেন? হেফাজত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুল্লাহ। যখন নাকি আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যে তাজাল্লি ছিল, এই তাজাল্লির একটা প্রভাব রাসূলের আব্বার কপালের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বাবার কোথায় ছিল? কপালের মধ্যে এই তাজাল্লির প্রভাবটা ছিল। আব্দুল্লাহ যখন নাকি আস্তে আস্তে বড় হয়, তখন ডানে বামে সামনে পিছনে মেয়েরা ডিস্টার্ব করে। কিছু মেয়ের নামও আসছে, তার মধ্যে ফাতেমা একজন মেয়ে, তার নামও আসছে। মেয়েরা রাসূলের পিতাকে কি করে? ডিস্টার্ব করে। এমনকি ফাতেমা সে নিজে বলছে যে কি তুমি কি আমার সাথে খারাপ কাজ করবা? সে নিজে বলছে। কাকে? রাসূলের পিতাকে। বারবার যখন নাকি ডিস্টার্ব করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তাকে এখানে রাখা যাবে না, হেফাজত করতে হবে। তাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো যে মেয়েরা যেহেতু ডিস্টার্ব করে, তাহলে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেই। শেষ পর্যন্ত আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িতে। ওইখানে পাঠিয়ে দিলেন। লম্বা অনেক ঘটনা, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি।
ওইখানে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম জানেন তো আপনারা? কি নাম? জোরে বলেন। দুধমার নাম কি? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, মা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে যখন নাকি নিজের এলাকায় আসে, মক্কাতে আসে, আসার পরে আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আমেনার রেহেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান। যাওয়ার পর থেকেই কেরামত প্রকাশিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ঘটনা গর্ভ থেকে প্রকাশিত হতে লাগলো যাওয়ার পরপরই। যেমন যখন নাকি মা আমেনা হাঁটে বা থুতু নিক্ষেপ করে বা চলাফেরা করে, তখন তার শরীর থেকে সুঘ্রাণ বাইর হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা কার কেরামত? আমেনার কোন কেরামত? কার? আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরামত। আমরা যদি বিভিন্ন জায়গায় চলাফেরা করি, দামি দামি সেন্ট, আতর, পারফিউম ব্যবহার করলে, আগ্রাবাদ ঘুরন দিয়ে আসলে দেখবেন যে আমাদের শরীরের মধ্যে ঘামের গন্ধ করে। কি বলেন? কয় না? অথচ মা আমেনা যেদিকে যায় ওদিকে গ্রাণ। আব্দুল মুত্তালিবকে বললো যে তোমার পুত্রবধূকে সামলাও। বলে কি হয়েছে? বলে তোমার পুত্রবধূ অনেক আগেই তোমার ছেলে মৃত্যুবরণ করেছে, তার সাজ সজ্জা বেশ বসা গ্রাণ এখনো তার শরীর থেকে যায় না, তাকে একটু সতর্কভাবে চলতে বলো এবং তাকে বলো যে মক্কার বিভিন্ন ছেলেদেরকে যেন উত্তপ্ত না করে, বিভিন্নভাবে ধমকের সুরে কথা বলতে লাগে। আব্দুল মুত্তালিব ডাকলেন। ডাকার পরে বলতেছে যে আমি হইলাম মক্কার মুতাল্লি, বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন রাষ্ট্র সফরে যাই, মানুষ আমাকে দামি দামি আতর দেয়, হাদিয়া দেয়, দামি দামি পারফিউম আমাকে হাদিয়া দেয়। তুমি যেই আতর ব্যবহার করো, এই আতরের গ্রান্ত আমি কোথাও পাই না। তুমি কোথা থেকে আনছো? তুমি কোথায় থেকে আতর আনছো? তখন এই মা আমেনা বলে যে বাবা, আমার কোনো কেরামতি না, আমার কোনো কিছুই না। ওই যে আপনার সন্তান আব্দুল্লাহ আমার রেহেমের মধ্যে যা রেখে গেছে, এটা তার কেরামতি, তার সব ক্ষমতার কারণে আজকে সব জায়গায় সুঘ্রাণ বইতে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে গ্রাণ সব জায়গায় কি হইতেছে? ছড়াইতেছে। রাসূল মা থুতু নিক্ষেপ করে এখানে গ্রাণ। এগুলো হলো মিলাদুন নবী। এগুলো কি? এই ঘটনাগুলোই হলো মিলাদুন নবী। এখন বলেন যে আমি যদি আমার মায়ের উদরে থাকি তখন তো গ্রাণ বাইর হওয়া দরকার, এটা কি সম্ভব? তাহলে আমল করা সম্ভব না। তো মা আমেনা যাইতেছেন কূপের দিকে যাইতেছে। অন্য সাথী সঙ্গী যারা আছে তারাও মা আমেনার সাথে যাইতেছে। মা আমেনা বলে যে তোমরা আমার সাথে কি জন্য আসতেছ? বলে আপনি জানেন না কি জন্য আসতেছি? আপনি যদি যান কূপের কাছে, অটোমেটিক কূপের পানি আস্তে করে কূপের মুখে ওঠার পরে ওইখান থেকে আপনি পানি নিয়ে চলে আসেন। আপনার সাথে যদি আমরাও যাই তাহলে আমরা তো কূপের মুখ থেকে পানি আনতে পারি। এই কারণে আমরা আপনার সাথে কূপে যাইতেছি। এখন আমাদের ইতিহাস যদি এরকম হয় যে আমাদের কোনো মা বোন বা আমাদের কেউ বা কোনো আবদাল গাউস কুতুব যদি কূপের কাছে যায়, পানি কি উপরে উঠবে? জীবনও তো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মান, ইজ্জত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরামতি, রাসূল মায়ের উদরে, কিন্তু এর আগ থেকেই তার কেরামত প্রকাশ হইতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কূপের পানি পর্যন্ত কূপের মুখে উঠে মা আমেনাকে বলে যে তুমি পানি নিয়ে চলে যাও, তুমি পানি নিলেই আমরা নিচে যাব, তুমি যতক্ষণ পর্যন্ত কূপের প্রান্তে দাঁড়িয়ে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত কূপের উপরে পানি উঠে তোমার জন্য আমরা অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবী। এটা কি? মিলাদুন নবী। মা আমেনা বলে যে মক্কা নগরীর মধ্যে যে এখনো তাপমাত্রা অনেক বেশি না কম?
আমাদের থেকে অনেক বেশি না? আপনার মক্কা মদিনা যারা হজ করতে যায় তারা দেখে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় গ্লাস লাগানো, এসি দিয়ে এখানে রাখছে, মানুষ যাতে এখানে রেস্ট যাইতে পারে। মানে এই পরিমাণ উত্তপ্ত এখনো। তৎকালীন সময়তে ইলেকট্রিক কিছুই ছিল না, এসির ব্যবস্থা ছিল না। তার মানে কি পরিমাণ উত্তপ্ত ছিল তৎকালীন সময় আবহাওয়া অথবা বালু। মা আমেনা যখন নাকি কূপের প্রান্তে যায়, আস্তে আস্তে বালু অতিক্রম করে যায়। অন্যান্য মহিলাগণ দেখতেছে যে মা আমেনার উপরে একটা ছায়া আবরণ করতেছে, মা আমেনা যেদিকে যাইতেছে ওই ছায়াটাও ওইদিকে যাইতেছে। সুবহানাল্লাহ। এটা হলো মিলাদুন নবী। এটার নাম কি? মিলাদুন নবী। যে রসুলের সম্মানে সবকিছু হইতেছে, এটার নামই মিলাদুন নবী। মা আমেনার ইতিহাস এগুলো বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে। সিরাতে বিশ্বকোষ আছে, এখানের মধ্যে ইতিহাসগুলো লেখা আছে। খুব গ্রহণযোগ্য একটা গ্রন্থের নাম সিরাতে বিশ্বকোষ। এর মধ্যে বিভিন্ন দালিলিক কথা এর মধ্যে লেখা আছে। মা আমেনা বলে যে আমি যদি হাঁটি, রোদ তাপ রোদের আলো আমার কপালে পড়ে না, শুধু ছায়া পড়ে, ছায়া। কে যেন আমাকে ছায়া দিয়ে আস্তে 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 কি করতেছে, যাইতেছে। মা আমেনা বলে আমার ওদরে যখন নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতেছে যে তোমার ওদরে আমার হাবিব আছে, তুমি কাউকে বলিও না। রব বলতেছে তোমার ওদরে আমার কে আছে, হাবিব আছে, তুমি কাউকে বলিও না। মা আমেনা বলতেছে পৃথিবীর সমস্ত মহিলাদের পেট যখন নাকি আস্তে আস্তে বড় হয়, সব মানুষগুলো জানতে পারে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা রয়েছে। সব মানুষকে বলতে হয় না, অটোমেটিক সবাই জেনে যায়। আমার পেটের মধ্যে যদি বাচ্চা হয়, মানুষেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অনেকভাবে কথা বলবে, বিভিন্নভাবে মানুষ তখন আমাকে মন্দ বলবে। এই জন্য আমি অনেক চিন্তিত, অনেক টেনশন করতেছি, আমি এখন কি করব। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমেনার কানে কানে বলতেছে যে তোমার পেটের মধ্যে, তোমার উদরের মধ্যে, তোমার রেহেমের মধ্যে আখিরি পয়গম্বর, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নিজামে আওকাত ঠিক রেখেছেন, এমন এক ব্যক্তি তোমার উদরের মধ্যে রয়েছে। এই ব্যক্তি তোমার উদরে থাকা সত্ত্বেও রব বলেছেন তোমার রেহেম একটু বড় হবে না, তোমার পেটের অবস্থা এমন, এখন যেই অবস্থায় আছে ঠিক এমন অবস্থায় তোমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে ওই অবস্থায় পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে। তার মানে মা আমেনার পেট কখনো বড় হয় নাই, ছোট ছিল। মানুষ বুঝতে পারে নাই আমেনা কখন প্রসব হয়েছে, বুঝতে পারে নাই। পৃথিবীর কোনো মানুষের ইতিহাস এমন নাই, কোনো মায়ের ইতিহাস এমন নাই। সব মা পৃথিবীতে বাচ্চা প্রসব করেছে, পেট আস্তে আস্তে বড় হয়েছে। আখিরি পয়গম্বরের সময় ইতিহাস এমন হয়ে গেছে যে বেনজির এক দৃশ্য গোটা মক্কার নগরীর মানুষগুলো দেখতে পারছে যে মা আমেনার পেট যেমনই ছিল এমনই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের যে মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি পয়গম্বরকে ভূমিষ্ঠ করিয়েছে। এটার নামই হলো মিলাদ। এটার নাম কি? মিলাদ। মায়ের উদর বড় হয় নাই এমনই ছিল, এটাই মিলাদ। যখন নাকি প্রসব হবে তখন কি হবে? লাইলা ওয়া নাহারা, রাত বলে রাতের বেলায় আল্লাহ পৃথিবীতে পাঠান, দিন বলে না দিনের বেলায় পাঠান। রাত আল্লাহর নিকট দরখাস্ত করছে আল্লাহ রাতে পাঠাইলে আমি রাত খুশি হব। দিন দরখাস্ত করছে আল্লাহ যদি দিনের বেলায় পাঠান তাহলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করলেন,
পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত হলো না দিন না রাত, তার মানে এমন সময় রসুলকে পৃথিবীতে পাঠাবেন দিনের বেলাও যেন খুশি হয়ে যায়, রাত যেন খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদেকের সময় আমাদের আখিরি পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। সুবহে সাদেকের সময়, সুবহে সাদেকের সময় পৃথিবীতে আসছে। যখন নাকি পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, মা আমেনা বলে আমার খুব টেনশন লাগতেছিল, আমি এখন কি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের একটা টিম এবং কি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উখতে মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন উম্মে কুলসুম, তাদেরকে সহ একটা টিম গঠন করে যেখানে ভূমিষ্ঠ হবে ওই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে ওইখানে দেখতেছে যে সয়বা, আবুল হাবের দাসী সয়বা এক পাশে বসা, আরেক দাসী আরেক পাশে বসে আছে। তখন ভূমিষ্ঠ হবে ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে বলতেছে যে দেখো, যার জন্য আমি এত বছর অপেক্ষমান সে পৃথিবীতে আগমন করবে, তোমাদেরকে আমি ছুটি দিয়ে দেব। তোমরা দেখো আমার হাবিব পৃথিবীতে কিভাবে আগমন করতেছে। এই দৃশ্য আকাশ ও জমিনের মধ্যেও। আচ্ছা, বাচ্চা যখন প্রসব হয়, বাচ্চা যখন প্রসব হয় তখন মায়ের অবস্থা কেমন থাকে? কি বলেন, স্বাভাবিক থাকে? হ্যাঁ, মা অচেতন হয়ে যায়, ডানে একবার কর দেয়, বামে একবার কর দেয়, এদিক দিয়ে সন্তান লাথি মারে, ওদিক দিয়ে সন্তান লাথি মারে, মারে কি মারে না? কষ্ট পায় না? চিৎকার। হসপিটালে গেলে দেখবেন সিজারের যে কক্ষ আছে অনেক চিৎকার, ভূমিষ্ঠের সময় অনেক চিৎকার। যে দাইমা আছে তাকে অনেক সময় ধরে আঘাত করে, মানে কষ্ট সহ্য করতে পারে না, এমন না? মা আমেনা বলে যখন আখিরি পয়গম্বর ভূমিষ্ঠ হবে তখন আমার ঘুম আসতেছিল, ঘুম ঘুম, আমি ঝিমাইতেছিলাম, আমার মনে হইতেছে না আখিরি পয়গম্বর আসবে। মা আমেনা বলে আমার ডানে বামে সব জায়গায় দেখতেছি মানুষ, সাদা পরিহিত অবস্থায় দেখতেছি মহিলা। বললাম তুমি কে? বলে আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা আমেনা বলতেছে আমি ঘুমের ঘরে তাদেরকে দেখতেছি, তারা আমার সামনে উপস্থিত। বলতেছে আখিরি পয়গম্বর আসবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন, এজন্য তোমার ঘরের মধ্যে আমরা উপস্থিত। মা আমেনা বলতেছে আমার ঝিমানি আসতেছিল, আমি ঝিমাইতেছিলাম, হঠাৎ করে দেখি এক আওয়াজ, পৃথিবীর মধ্যে এমন আওয়াজ আর কখনো দেখি নাই, এমন সুন্দর দৃশ্য আর কখনো পৃথিবীর মধ্যে আমার সচক্ষু দেখে নাই। হঠাৎ এক আওয়াজ, দেখতেছে সোয়াইবা হাতে নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলো কে এটা? বলে এটাই তো আপনার সন্তান। বলে কি বলো? বলে হ্যাঁ। বলে আমি তো জানি না, আমি তো জানি না। সন্তান যখন নাকি প্রসব হয় রক্ত বাইর হয় কিনা? আপনাদের মনে বাইর হয়েছে না? সন্তান প্রসব হইলে কি রক্ত বাইর হয়? হয়। মায়ের নারের সাথে সন্তানের নার থাকে না, লাগানো থাকে না? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন একটা ফোঁটা রক্ত পৃথিবীর জমিনের মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ, এক ফোঁটা রক্ত। নারের কোনো কালেকশন ছিল না, কোনো সম্পর্ক ছিল না, মাখতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানি অবস্থায়, লজ্জাস্থান কর্তন অবস্থায় পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ, এটাই হলো মিলাদুন নবী। এটাই কি মিলাদুন নবী। যখন রাসূল আগমন করলেন, আগমন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছেন যে তোমার ডিউটি শুরু হয়ে গেছে।
এতদিন পর্যন্ত তুমি আখিরি পয়গম্বরকে পাও নাই, আখিরি পয়গম্বর চলে আসছে, তোমার ডিউটি শুরু হয়ে গেছে, যে চলে যাও আমার হাবিবকে নিয়ে চলে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে একটা ধোয়া ধোয়া ভাব চলে আসলো, গ্রান চলে আসলো। কেউ কাউকে দেখতেছে না। হঠাৎ করে দেখতেছে আখিরি পয়গম্বর নাই, আখিরি পয়গম্বর কোথায় জানি চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে তুমি সবার নিকট পরিচয় করে দাও। আকাশে নিয়ে পরিচয় করাও, জমিনের মধ্যে পরিচয় করাও, বিভিন্ন মাখলুকাতের মধ্যে পরিচয় করাও। তাদের নিকটে গিয়ে বলো, হাদার রাজুল, এই লোকটিকে। তখন দেখবে তারা পরিচয় দিবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে গেলেন, বিভিন্ন প্রান্তে রাসূলকে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, হাদার রাজুল, এই ব্যক্তিটিকে। যেখানে নেয় সেখানে বলে সে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত ফেরেশতারা সাক্ষী দেয় ইনি হলো মুহাম্মদ, মাখলুকাত সাক্ষী দেয় ইনি হলো মুহাম্মদ, সাজার গাছ সাক্ষী দেয় ইনি হলো মুহাম্মদ, হায়াওয়ানাত সাক্ষী দেয় ইনি হলো মুহাম্মদ। চাঁদ সিতারা লৌহ কলব আসমান জমিন যেখানেই রসুলকে নিয়ে জিজ্ঞেস করে এই ব্যক্তিটাকে, যেখানে নেয় সেখানেই বলে এই ব্যক্তি হলো মুহাম্মদ, তিনি হলো আখিরি পয়গম্বর। গোটা বিশ্বের সকলের নিকট পরিচয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আবার রসুলকে মায়ের কোলের মধ্যে ফিরিয়ে দেয়। এটাই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন, আমাদের সাথে কি এই ঘটনাগুলো ঘটবে? কি বলেন? কিয়ামত পর্যন্ত কি এই ধরনের ইতিহাস কোনো মানুষের সাথে ঘটবে? জীবনও না। আমরা আসার পরে পৃথিবীতে 10, 15, 20 বছর পড়াশোনা করার পরেই মানুষ জানে যে আমি যে হাফেজ, আমি যে উকিল, আমি যে ব্যারিস্টার, আমি যে লয়ার, নাকি? অত রসুল আসার আগ থেকেই জানতো তিনি সবচেয়ে জ্ঞানী, আগ থেকেই জানতো। রসুল আসার আগ থেকেই জানতো তিনি যে পয়গম্বর, আগ থেকেই জানতো। বিভিন্ন নবীদের মাধ্যমে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। যখন তাওরাত লিখে লিখে দিতেছেন, বলতেছে যে এত কষ্ট করে দেওয়ার কারণটা কি, একসাথে আমাকে দিয়ে দেন তাহলে তো চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এত সহজ না। যত নবী পৃথিবীতে আগমন করছে, যত নবী রসুল পৃথিবীতে আগমন করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করছে, সব নবীর ইতিহাস থাকবে এক কাতারে। আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থাকবে আরেক কাতারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিবকে আমি আমার হাবিবের কলবের মধ্যে আমি কিতাবুল্লাহ একবারে দিয়ে দিয়েছি, যে এইখান থেকে আস্তে আস্তে আমার হাবিব সবার নিকট পেশ করবে। কষ্ট করে বই আকারে, বান্ডিন আকারে, বিভিন্ন বড় বড় পাণ্ডুলিপির আকারে আমি তাকে কষ্ট দেব না। এটা একমাত্রই আমার হাবিবের মর্যাদা, অন্য কারো শান এরকম হতে পারে না। শুধু রসুল একজন রসুল, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ক্ষেত্রে এই শান। নবী বলছেন যে মুসা কালিমুল্লাহ, আমার কালিমুল্লাহ টাইটেল কতটুক থাকবে, ঈসা নবীর রুহুল্লাহ কতটুক থাকবে, রুহুল্লাহর উপাধি, জবিহুল্লাহ কতটুক থাকবে, জবিহুল্লাহর উপাধি, হাবিবুল্লাহ কতটুক থাকবে, হাবিবুল্লাহর উপাধি, আদম সফিউল্লাহর উপাধি কতটুকু থাকবে, এরকম ভাবে হাইবাতুল্লাহর উপাধি কতটুকু থাকবে। তার মানে প্রত্যেক নবীর শেষে একটা উপাধি, একটা লকব, একটা টাইটেল আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত মাঝে তোমরা যারা রয়েছ, শীষ হোক, উযাইর হোক, দাউদ হোক, মুসা হোক, হারুন হোক, তোমাদেরকে আমি বিভিন্ন লকব, বিভিন্ন টাইটেল, বিভিন্ন উপাধি তোমাদেরকে আমি দিয়েছি। তোমরা শুনে থাকো, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপাধি তোমাদের নিকট থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার আখিরি পয়গম্বর না আসবে। আমার আখিরি পয়গম্বর যদি চলে আসবে, যেদিন চলে আসবে
আখিরি পয়গম্বর উপাধি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ উপাধি যেই দিন চলে আসবে, এই দিন তোমাদের সমস্ত উপাধি জমিন থেকে বাতিল হয়ে যাবে। এটা একমাত্র আমাদের রসুলের শান। কার শান? আমাদের রসুলের শান। এটার নামই হলো কি? এই আলোচনাগুলোই মিলাদ। জন্ম বৃত্তান্ত আলোচনাগুলোই কি? মিলাদ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিলাদুন নবী সম্পর্কে যে আলোচনাগুলো আছে এগুলো পরস্পর আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।